সুপ্রিয় দর্শক, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক। উনি সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন এবং ওনার সম্পত্তি দখল করা হয়েছে এবং এই সম্পত্তি জবরদখলের প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ বিডি, টিএনবি, ওএসএস, জেআরটিভি থেকে। আমি ওনার সংক্ষিপ্ত বিষয়টি তুলে ধরার জন্য বলছি। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমার নাম মোহাম্মদ রবিউল আওয়াল ভূঁইয়া, রবির, পিতা মৃত তৈয়ব আলী ভূঁইয়া। আমার গ্রামের বাড়ি টিগরিয়া, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আমার বাবা 4 সেপ্টেম্বর 2018 সালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করে। এরপর গ্রামের কথিত ভূমিদস্যু ও অবৈধ দখলদার শফিকুল ও তার ছেলেরা এবং তার সাথে টাকার প্রভাব খাটিয়ে আলিম মিয়া নামে, যার পিতার নাম গোলাম মোস্তফা, সে আমাদের বাড়িঘর, জায়গা, সম্পত্তি সব দখল করতেছে এবং দখল করে রাখছে 50 শতক জায়গা। এর মধ্যে 30 শতক বাড়িঘর করা আছে আর 20 শতকে কৃষি জমি, যেটা ওরা চাষবাস করে ভোগ দখল করতে পারছে। আমরা এখন গ্রামে ঢুকতে দিচ্ছে না। ঢুকতে গেলেই ওনারা বলতেছে যে তোমরা ঢুকতে পারবে না, তোমাদের কোনো এখানে সম্পত্তি নাই, আমাদের নামে সব দলিল করে দিতে হবে, নাহলে তোমাদের প্রাণের হত্যার হুমকি প্রদান করে। তারা বলছে যে কোনো মুহূর্তে তোমাদেরকে মেরে ফেলা হবে যদি দলিল না করে দাও। এবং আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি যে তারা শফিকুল ও হালিমিয়া জাল দলিল করছে। আমি জানি না জাল দলিলের মানে কী হবে, জানি না ওরা কতটুকু এটার মালিকানা দাবি করতে পারবে জাল দলিল দিয়ে। আমার কাছে আমরা 4 জন ওয়ারিশ, আমাদের নামে সকল সম্পত্তি, আমার বাবার সকল সম্পত্তি নামজারি করা হয়েছে। অলরেডি নামজারি আমরা করে ফেলছি, এতে কাগজপত্র সব ডকুমেন্ট আছে। আমার বাবা বাংলাদেশ অবজারভার পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি কয়েকবার অবজারভার শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন এবং উনি ওনার 79 মাসের বেতনের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তার সহকর্মীদের নিয়ে আন্দোলন করছেন 79 মাসের বেতন আদায়ের জন্য। এবং এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন তৎকালীন এডিটর ইকবাল সোবহান চৌধুরী, যার নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হয়েছিল। এখন আমার সর্বসাধারণের কাছে একটাই আকুল আবেদন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, আইনমন্ত্রীর হস্তক্ষেপে যেন আমরা আমাদের এই সম্পত্তি উদ্ধার করতে পারি এবং অবৈধ দখলদারদের মুক্ত করে আইনের আওতায় আনে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী। এই বিনীত আবেদন করছে। ধন্যবাদ আপনাকে। তারা নিউজ বিডি.com, টিএনবি, ওএসএস, জেআরটিভির পক্ষে আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা, জাতীয় প্রেস ক্লাবের সামনে।